সাল্লামের কোন বিবি রাগ করলে রাসূল বলতেন তারা নিয়ে যাবেন। মা আয়েশা রাগ করলে তারা নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন, আয়েশা দৌড় দাও, দেখি কে আগে যায়। রাসূল আস্তে দৌড়ে আয়েশারে ফাঁক করে দিতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, রাসূল আজকে তো আপনারা হারায় দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে চলো আয়েশা, আরেকদিন হোক। আরেকদিন রাসূলের চেয়ে সাথে কিছুতে কেউ পারা কোনোদিন সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। এবার বললো, কি খবর আয়েশা? আমি বেশি খেয়েছি তো একটু ভারী হয়ে গেছি। কেউ কিন্তু হাঁটতে চায় না, নিচে পড়লো খামচি দিছি, কিন্তু হাঁটতে চায় কেউ? কেউ হাঁটতে চায় না। রাসূল কাউকে হারাতেন না, বিজয় করে দিতেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা মুমিন, ঈমানের চেয়ে দামি জিনিস আর কিছুই। এখন দেখেন, এই দুই পক্ষ কথা সেটেল করার পরে যখন কবুল বলে, ওই মেয়ের জীবনে সব কিছু কবুল হয়ে গেল, ঠিক কিনা? এখন মেয়ের জীবনে যত আলতা, স্নো, খরচ পাতি যা লাগবে সব দিবে কে? দিবে কে? স্বামী দিবে। স্বামী ওটা বুঝে আমি কি কবুল করছি। এখন এরকম দুই কন্টাক্ট নাই, রাস্তা দিয়ে হাইটা হাইটা আপনি যদি 10 লক্ষ বার কবুল বলেন, কোন মেয়ে আসবে আপনার কাছে? কথা কন না কেন? আপনার বিয়ে কবুল হবে? মানুষে কবে এটা পাগল, শুধু কবুল কবুল কয়। এখন আপনি কোনো কন্টাক্ট নাই আল্লাহর সাথে। আপনি কালেমা পড়লেন, আপনার চোখ আপনি কন্ট্রোল করলেন না, আপনার হাত পা কিছুই আল্লাহর ইবাদতে লাগালেন না, আল্লাহর সিস্টেম অনুযায়ী জমির আইন মানলেন না, আল্লাহর সিস্টেম অনুযায়ী বউকে রাখলেন না, আপনি কি এর কালেমা পড়েছেন? আপনি তো শুধু এটা ছোটে জিকিরি করেছেন, আপনার হৃদয়ে এটার কোনো অ্যাকশন। কালেমা হলো একটা কালেমা পড়লে 3টা অ্যাকশন হতে হবে। কয়টা? ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করলেন, তাসদিক বিল জানান, হৃদয়ে বিশ্বাস করলেন, আমল বিল আরকান, শরীরে অঙ্গ প্রত্যঙ্গতে আমল হতে হবে। যেমন এখন যদি বলি সাপ, কি বললাম? সাপ, আপনারা দেখবেন কি সাপ, ঠিক কিনা? কথা কন না কেন? যদি দেখেন যে এমনি ফোনা তুলছে, এটার নাম কি জানি? গুক্কু। গুক্কু। আপনাদের কথা তো ভালোই বুঝতাম, গুক্কু। আচ্ছা কি আছে গুক্কু? এই গোখরা অথবা গুক্কু। তখন আপনারা কি করবেন? যখনই দেখবেন গুক্কু, মন বলবে দৌড়মান, আর নইলে লাড়িল, ঠিক না বেটি? বসে থাকবেন না, বসে থাকবেন নাকি বলবেন যে হ্যাঁ গুক্কু তোমার লাইনে তুমি থাকো, আমার লাইনে আমি থাকি। আল্লাহু আকবার। গুক্কুকে খাড়া করে দেখাইতেছে। গুক্কু যখন ফেনা তোলে, হিন্দু ভাইরা কয় নমো 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 কর, খুব মারে। কিসের নমো বেটা? আমি তো তোর কথা শুনি না, আমি মালিকের কথা শুনি। আর যদি দেখেন ধোড়া সাপ, ধোড়া সাপ বলে তো, ওই যে বৃষ্টিস নেই, ধোড়া সাপ দেখলেই পোলাপানে কেবল লেজ দুটা গুড়া, এটার ভিতরে কোনো বিষ। সাথে সাথে অ্যাকশন। একটা গাড়ি আসতেছে রাস্তার মধ্য দিয়ে, আপনি এক জায়গায় আছেন, সেখানে গাড়ি লেগে যেতে পারে। হরন দেওয়ার সাথে সাথে আপনি সরে যাবেন, ঠিক না ঠিক? হরন দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন, দেখেই তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করবেন, লাগলেই আমি মারা যাব, সাথে সাথে সরে যাবেন, আমল বিল আর কান। কালেমা পড়েছেন, মসজিদে যান না, আপনি কিসের কালেমা পড়েছেন? কালেমা পড়েছেন, আল্লাহর আইন মানেন না, কিসের কালেমা পড়েছেন আপনি? ঠিক না বেটি? কালেমা পড়েছেন, আপনার ক্লাস 10 এর মেয়েকে আপনি বোরকা ছাড়া কেমনে স্কুলে পাঠান? ওই মেয়ে তো আপনার কাছে আমানত। ওই মেয়ে বলবে, আমার আব্বা বোরকা পরায় নাই, আমি কি করতে পারি? বিয়ের আগ পর্যন্ত পিতামাতাই হলো সন্তানের গার্জিয়ান, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওলিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। ভাগানিয়া বিয়ে করবা? অসম্ভব। গার্জিয়ান ছাড়া একটা দিনও মেয়ে চলতে পারে না, কোনো না কোনো গার্জিয়ানের আন্ডারে থাকতে হয়। এই জন্য আপনি যখন কালেমা পড়েছেন, আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব। যাবো তো? কথা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করুক। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। মসজিদে যাওয়া মানে কি? রাসূল বলেছেন শরীরে 365টা জোড়া আছে। কয়টা জোড়া? 365। এই জোড়াগুলোর হক তোমরা আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে গেলে কিছু হক আদায় হয়, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তাহলে পুরা হকই আল্লাহ আদায় করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা তোমরা পূর্ণ করো। প্রথম ওয়াদা করেছি আমাদের রবকে। আমাদের আদমের পিঠ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। পিঠ থেকে আল্লাহ এমনি মোসা দিলেন, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান বের হলো। আল্লাহ জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি হ্যাঁ, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো লোকের খাবার আল্লাহ দিবে, তুমি তো দেওয়া। মন বড় রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাফ গ্লাস দুধ মসজিদে নববী সবাই খাওয়াইছে। আবু হুরায়রা বলছেন আমি 3 দিন ধরে খাওয়া নাই, আমার উনি খুব কষ্টে ছিলেন, 3 দিন ধরে খাওয়া নাই। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে সালাম দিলাম, রাদিয়াল্লাহু চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা নামাজের পর আমার বাড়ির দিকে আসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক দুধ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা মসজিদে নববীতে যত মেহমান আছে সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন আমার মনটা বড় খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি, মানুষেরই দেবো কি? আবু হুরায়রাকে রাসূল বললেন, ইশরাবান ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আগে তুমি পান করো। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তা শাবিয়াত ইয়াদি ফামি বাতনি কুল্লাহ, আমি খেতে লাগলাম, খেতে খেতে আমার হাত আমার পেট সব দুধে ভরে গেল। তাকিয়ে দেখি যেখানে দুধ সেখানেই আছে। একে একে লাইন ধরে সব সাহাবীরা খেলেন, দুধ আর শেষ হলো না। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু নিয়ম হলো ঢাকনা উল্টাবেন না, হালকা খোলা রেখে বিসমিল্লাহ পড়ে দিতে থাকেন, দিতে থাকেন। বরকত যে আল্লাহ দিয়েছে এখনো তিনি আছেন, ঠিক কি না? সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি কাজ করেন, এমনি দেখ উদলা করে থুয়ে দেয়, উড়া এলো যেখান থেকে খুশি, তো তোর বরকত থাকবে কেন? ঢাকনা রাখবেন, এক সাইডের থেকে তুলবেন, আস্তে আস্তে তুলে দেন, দেখবেন কি বরকত হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? আল্লাহ হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। হাতগুলো নামায়। ঈমান যদি একটু নিয়ে যেতে পারেন আপনি কোথায় যাবেন? জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? এখন রাসূল বলেছেন শুনো ঈমান কিভাবে রাখবা। ঈমান 3 পর্যায়ে থাকে। কয় পর্যায়ে? 3 পর্যায়ে। মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী ঈমান বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে পরিবর্তন করো। দেখতেছেন এখানে পোলাপান গাঁজা খাচ্ছে, গিয়ে উঠায় দেন, এটা হলো প্রথম ঈমানের পরিচয়। কত নম্বর? কত নম্বর? 1 নম্বর। ওই যে নুসরত মেয়েটার যে গল্প আমরা শুনেছি, এই নুসরতকে হত্যা করেছে কিছু কুচক্রী। ওই কুচক্রী আবার ওখানে প্রশাসনের সাথে তার লাইন ছিল। যে হুজুরের কথা বলা হয়েছে, হুজুরের কোনো দোষ নাই। সিরাজ ওই মেয়েকে সংশোধন করতে চাইছে। ওই মেয়ের 15-20টা ছেলের সাথে বাজে সম্পর্ক ছিল। সিরাজ চেয়েছে এই সম্পর্কটা যেন ছিন্ন করে তাকে ভালো করা যায়, কিন্তু মেয়ে তার কথা শুনে নেই। উল্টা মেয়ে তাকে ধমক দিয়েছে, তুমি সিরাজের আমি দেখতেছি। আমাদের দেশে এগুলো হয় না? কথা বল না কে? খুব হয়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনি দেখলেন করোনা চাল চুরি করছে, ওই শয়তানদের ধরেন, ধরে মেরে তার থেকে চাউল নিয়ে যান। এটা হলো 1 নম্বর ঈমান। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, যদি না পারেন প্রতিবাদ করেন, মুখে এটার বিরুদ্ধে কথা বলেন, জনসমর্থন তৈরি করেন। 3 নাম্বার, এটাও পারেন না, অন্তরে অন্তরে পরিকল্পনা করেন। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। এরপরে আর কোন ঈমান থাকে না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা সিদ্ধান্ত নিল আগুনে ফেলবে, তা আগুনটাকে 40 দিন তাপ দিয়ে তারা এত গরম করলো, এখন ওই আগুনের কাছে কেউ যাইতে পারছে না। পরামর্শ নিল কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো যায়। বলা হলো একটা গাছের মাথায় বেঁধে ওই মাথা রশি দিয়ে তুলে ওই আগুনের ভিতরে ফেলে দিতে হবে। এখন বাঁধলো, বাঁধার পরে লোকের টানছে, হাজার হাজার লোক টানছে, কিন্তু গাছকে লড়ানোই যাচ্ছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। শয়তান আসলো বৃদ্ধের ভ্যাস নিয়ে এসে বলছে তোমরা এটা লড়াইতে পারবা না, এখানে কোন শয়তানি কাজ করো। কি কাজ? এখানে নারী পুরুষের মেলা দিয়ে দাও। নারী পুরুষ যখন একসাথে ঘষাঘষি করবে, জিনার পরিবেশ সৃষ্টি হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে। বাস মেলা দিয়ে দেয়া হলো। মেলা যখন করলো, এরপরে যখন টান দিল তখন উঠাইতে পারছে না। ওই শয়তান আবার আসলো, বললো যে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় খুলে ফেলো। গায়ের কাপড় খুলে ফেলো, কারণ গায়ের কাপড় না খুললে শরীরের সাথে ফেরেশতা আছে না নাই? একটা ফেরেশতা, সবচেয়ে ছোট্ট ফেরেশতা, উহুদ পাহাড়ের চেয়ে অনেক বড়।
5টা ফেরেশতা যখন আপনাকে পাহারা দিবে, বাংলাদেশের সব আর্মি মিলেও আপনার কিছু করতে পারবে। এবার কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলেন, ইব্রাহিম মনে কষ্ট নিও না, এটার পুরস্কার হিসেবে কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। এবার উঠে গেল। আগুনে পড়ার আগেই আল্লাহ জান্নাতের পোশাক পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের পোশাক যখন তিনি পরলেন, দুনিয়ার আগুন আর তার পশম স্পর্শ করতে পারে। অন্যদিকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঈমান আনতে হবে। ঈমান আছে যেখানে রহমত আছে, ঈমান আছে যেখানে দুর্ভিক্ষ নাই। কার কথা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেব। কত জন্য আল্লাহ বলছেন, আমার উপরে শুধু ঈমান আনো। ঈমানের চেয়ে দামি আর কিছুই। প্রথম হিসাবটা হবে ঈমানের হিসাব। কিসের হিসাব? 2 নম্বরে হবে নামাজের হিসাব। প্রথম হলো ঈমানের। ঈমান নাই তো নামাজ তো কবুল হবে না। ঈমানের আগে কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমান আনলো যারা, সফল হলো তারা। ঈমান মানে হলো আল্লাহ ছাড়া কাউকে মানি। সাহায্য চাইবো কার কাছে? ভিক্ষা চাইবো কার কাছে? নাকি তাবিজের কাছে? তাবিজ বাদে উকিলাই নাই, তাদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। তাবিজের ব্যবসা এখনো বন্ধ হলো না বাংলাদেশ। কি ব্যবসা করে, কয় পয়সা পাও তাবিজ লেখে। তো তুমি এই তাবিজ একটা লিখে 100 টাকা নাও। তোমাকে লিখতে কইছে কে? রাসূল ফু দিয়েছেন, তুমিও ফু দাও, ঠিক কিনা? কোরআন শরীফ দিয়ে ফু দাও। এরপরে ছাগল যখন আনলো, সাহাবায়ে কেরাম বললেন যে তুমি কেমনে না কেমনে ছাগল আনছো, আমরা ধরুন না, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি মুস্কি হাসলেন, বললেন, এই তোরে এটা শিখালো কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেটা দেয় ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হবে। কারণ মানুষ হলো মানুষ রু দিয়ে, ঠিক না বেঠিক? আপনার রু চলে গেলে আপনার শরীরের 2 পয়সা দাম। আপনাকে আর বলবে না আব্দুল করিম, বলবে লাশ। কি বলবে? লাশ। এই ঘর আপনি বানালেন, ঘরে আপনাকে তুলবে না, সেখান থেকে আপনি বিদায়, ঠিক না বেঠিক? কিসের জন্য আপনি, কার জন্য এগুলো করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুন্দর ব্যবসা তুমি করেছো, তুমিও খাও, আমারেও দাও। এক ফুদেন। আর দুনিয়া বিদ্দলিল ওয়াল আখিরাত বিদ্দলিল। দুনিয়াতে দলিল লাগবে, আখিরাতে দলিল লাগবে, মাঠ পর্চা লাগবে, খারিজ লাগবে, ঠিক না ঠিক? আর কিয়ামতের ময়দানে দলিল লাগবে কোরআন এবং হাদিস। এই 2 দলিল ছাড়া পার পাওয়ার কোনো উপায়। আপনার কিতাবটা আপনার হাতেই দিবে, হাতে দিবে, আপনি পড়েন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কি কাজ করেছেন 20 বছর, 40 বছর, 50 বছরের জীবনে? কয় ওয়াক্ত নামাজ সঠিকভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়েছেন? নামাজ পড়ে অধিকাংশ লোক নামাজের সূরা কেরাত ঠিক মতো জানে না, তাসবিহ গুলিও ঠিক মতো কথা কন না। নামাজে খাড়া হিসাব করে, দোকানের হিসাব। কোন দিকে তাকায় থাকে নিজেও বুঝে না। এক হুজুরে ধরছে, হুজুর আপনি নামাজ এত শর্ট করলেন কেন? কয় বুঝলা কেমনে? কয় গতকালকেও তো আমি নামাজে দাঁড়িয়ে 4টে দোকানের হিসাব মিলেছি, আজকে 3টা মিলেতে না মিলেতে আপনি রুকু সিজদা করে ফেলেছেন। তুই নামাজ পড়তে যাস না, আল্লাহকে ধোকা দিতে যাস। আল্লাহকে ধোকা দাও না, নিজেকেই ধোকা দিচ্ছ, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, পা থেকে তীর খোলা হতো, টের পেতেন না। আর আমরা নামাজ পড়ে মশা গেলে নামাজের ভিতরে বসে বসে মশা মারে। আহা, কারণ কি? বুঝে না কিচ্ছু। কি পড়ছেন? কার সামনে দাঁড়িয়েছে? কোন দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবেন? এজন্য নামাজ আমরা বুঝে পড়বো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন। তারা কি? কিন্তু ওই মুমিনদেরকে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম
عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ওই মুসল্লিদের জন্য ওয়াইজ দোজখ যারা ফজর পড়লো জোহর ছেড়ে দিল, জোহর পড়লো আসর ছেড়ে দিল, ফজর এবং নেশা যারা ছেড়ে দেয় তারা মুনাফিক, তারা মুনাফিক। মুনাফিকদের জন্য এই দু ওয়াক্ত কঠিন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঘরেও আদায় করব, মসজিদেও আমরা আসবো, মসজিদে মেয়েরা পড়বে ঘরে, ঠিক না ঠিক? কিন্তু মেয়েদের মধ্যে কেউ যদি মসজিদে আসতে চায় তারা নিষেধ করা যাবে। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কিন্তু মেয়েদের জন্য শ্রেষ্ঠ নামাজ হলো ঘরে, যত গোপন সওয়াব তত বেশি। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আদায় করব তো? আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আদায় করব তো? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আউফু বিল উকুদ, আল্লাহর সাথে যে ওয়াদা করেছো সেটা তোমরা পূর্ণ করো। আমরা ওয়াদা করেছি বিবিদের সাথে ভালো ব্যবহার করব, ঠিক কি না? ওয়াদা করেছি প্রতিবেশীর হক আমরা মেরে খাবো, ওয়াদা করেছি আরেকজনের জমি আমরা ঠেলবো, ওয়াদা করেছি কারোর সাথে মিথ্যা কথা বলবো, কারণ মিথ্যার শিরক এক। মিথ্যার শিরক কি? এক। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহর হাবিব এই আয়াতটা জুমার খুতবায় বসে পড়লেন। ইস্তানিবু রিজ্জা মিনাল আওসাম আস্তানিবু কাওলাজ জুর। রাসূল পড়লেন এই আয়াতটি, পড়ে বললেন তোমরা মূর্তি পূজা, বাজে জিনিসের পূজা, এটা থেকে বাঁচো, আর মিথ্যা কথা থেকে বাঁচো। কথাটা বললেন মূর্তি পূজার শিরককে, মিথ্যাকে আল্লাহ একসাথে উচ্চারণ করলেন। যারা মসজিদে আসে না তারা মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? যারা নামাজে যায় না তাদের মধ্যে কাফেরদের মধ্যে কোনো পার্থক্য? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। মুশরিক মসজিদে যায় না, মুমিন মসজিদে যায়, ঠিক কি না? মসজিদ যেটাই হোক, ইমামের নামাজ যদি ভুল হয় আপনারটা শুদ্ধ করবেন কে? আল্লাহ। ইমাম যদি বিনা উযুতে নামাজ পড়ায় ইমাম ধরা খাবে, কিন্তু আপনার নামাজ কি হবে? কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিদরিন ওয়া ফাজির। ইমাম যদি দোষী হয় তার পিছনে নামাজ পড়ো। তবে কোন ইমাম যদি শিরকের সাথে মুবতালা হয়, কবিরা গুনার সাথে জড়িত থাকে, জেনে শুনে রেগুলার, তার পিছনে ইক্তেদা করা ঠিক, তারে বের করার ব্যবস্থা করে। সুদের ব্যবসা করে, এরকম আছে না? কথা বল না কেন? চারিত্রিক ত্রুটি আছে না? অনেক আছে। তবে আপনাদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ইমামদের বেতন এত কম, এই বেতন দিয়ে করবে কি বেচারা? ইমামের বেতন বাড়ান। ইমামের বেতন মিনিমাম 20,000 হওয়া উচিত। কে শুনে কার কথা? বলেছিলাম ওই যে ক্যাসিনো থেকে যে পয়সাগুলো বের করেছো সব বাংলাদেশের হেফজ